তো বন্ধুগণরা, তোমরা কেমন আছো? আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শিঙি মাছের ভাপা লাউ পাতা দিয়ে, খেতে খুব দুর্দান্ত। তো দেখো মা কিভাবে বানায়। মা, এই পানিয়ালা পাতা দিয়ে কী করবা? পাইনালার পাতা দিয়ে ওই যে শিঙি মাছ আছে, তো শিঙি মাছের ভাপা করবো। তো দেখতে থাক কীভাবে ভাপা করি। এর মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি, কারণ লবণ দিলে সুন্দর হয় কচলাতে, পাতাটাও নরম হয়। তো দেখুন পাইনালার পাতাটা কচলানো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। নরম কতগুলো লাউ পাতা কচলে নিলাম। তো দেখুন শিঙি মাছটা আমি কেটে হলুদ দিয়ে মেখে রেখেছি, তো এখন পিস করে নেব। তো দেখুন পিস করা হয়ে গেল, কি সুন্দর হয়েছে মাছের পিসগুলো। মাছগুলোর মধ্যে এখন লবণ দিয়ে দিচ্ছি, এখন হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে কি দিবা নুন হলুদের পরে? এরপরে দিব, এর মধ্যে আছে কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ছোটো সস বড় সস, এগুলো এখন দিয়ে দেবো। আদা আছে, আদা বাটা, তো এগুলো দিয়ে দিচ্ছি। তো এখন কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। তো এখন মেখে নেব। তো দেখুন মাখছি, কত সুন্দর হচ্ছে। মশলাটাও দিয়ে দিচ্ছি দেখুন, এরপরে মেখে নিচ্ছি। কি করবা? এখন এই যে থালটা সাজিয়ে বসালাম, এখন এর মধ্যে লাউ পাতা বিছিয়ে নেব। পানিয়ালা পাতাটা বিছানো হয়ে গেছে? হ্যাঁ রে, এই তো পাইনালা পাতাটা কি সুন্দর করে বিছিয়ে নিলাম। এরপরে কি করবা? এরপরে আমি মাছগুলো সুন্দর করে সাজিয়ে বিছিয়ে নেব। মা, বিছানো হয়ে গেছে? হ্যাঁ বিছানো হয়ে গেছে। এখন মশলার গ্রেভিটা আমি চারদিক দিয়ে দিয়ে দিচ্ছি। পরে কি করবা? এরপরে আমি লাউ পাতা দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ সিদ্ধ করতে হবে না, ঢেকে নিচ্ছি তাই। এরপর কি করবা? এরপরে এই যে বেঁধে নেব লাউ পাতাগুলো সুন্দর করে, যে দেখ কী করে ভাঁজ করে করে বেঁধে নেব, যাতে মশলাগুলো না বেরোয়। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু। দেখুন কী সুন্দর করে বেঁধে নিয়েছি। এখন সিদ্ধ করে নেবো, দেখুন কীভাবে বসালাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোল। তো দেখুন এখন ঢেকে নিচ্ছি। ও মা, তুমি না বলেছিলে 10 মিনিটের মধ্যে লাউ পাতা দিয়ে শিঙি মাছের ভাপাটা হয়ে যাবে? হ্যাঁ হয়েছে নাকি দেখো তো। হ্যাঁ হচ্ছে তো, দেখি দেখ কত সুন্দর হচ্ছে। এখন উল্টে নেব। আর কত সময় লাগবে? আর 5 মিনিট লাগবে রে, দেখতে থাক। ঢেকে দিচ্ছি, এখন হয়ে যাবে। ও মা, তুমি না বলেছিলে লাউ পাতা দিয়ে শিঙি মাছের ভাপাটা 5 মিনিটে হয়ে যাবে? হয়েছে নাকি গো? হ্যাঁ হয়েই গেছে মনে হয়, খুলে নিচ্ছি দেখি। হ্যাঁ হয়ে গেছে তো, দেখ কি সুন্দর হয়েছে। হ্যাঁ, নামিয়ে নাও। হ্যাঁ নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছের ভাপাটা। শিঙি মাছের ভাপাটা লাউ পাতা দিয়ে কীরকম হয়েছে সবাইকে দেখাও তো। হ্যাঁ দেখ কি সুন্দর হচ্ছে, ভেঙে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে। আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন, ভালো লাগবে। তো দেখলেন তো লাউ পাতা দিয়ে আর শিঙি মাছ দিয়ে কিভাবে ভাপাটা করলাম। যদি আপনাদের ভালো লাগে এভাবে তৈরি করে খাবেন আর ভালোবাসা দিবেন।